সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর যে পেজ নাম্বার 203 ও পেজ নাম্বার 207 এর প্রয়োগ ছিল বাকি, সেই বাকি প্রয়োগের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যায়। আজকে আমরা প্রথমেই যে প্রয়োগটা আলোচনা করব সেই প্রয়োগটা হলো প্রয়োগ 9। আমরা আগের যে প্রয়োগগুলো করেছি সেই প্রয়োগগুলো শিখতে গিয়ে টোটাল আমরা মেন 4টে প্রসেসে শিখেছিলাম যে কিভাবে বহির্কোণ বের করব, কিভাবে অন্তর্কোণ বের করব। যদি বহির্কোণ বলে তার সূত্র, যদি অন্তর্কোণ বলে তার সূত্র, আর বহির্কোণগুলি যখন বলবে তাদের সূত্র এবং অন্তর্কোণগুলো যখন বলবে তাদের সূত্র। তার মধ্যে একটা সূত্র এখানে কাজে লাগবে। দেখো এই অঙ্কটা কি বলেছে, আমাদের প্রয়োগটা কি বলেছে, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, তাহলে প্রতিটি অন্তর্কোণের পরিমাপ কত ডিগ্রি বলে দিয়েছে, 144 ডিগ্রি। আমাদের বের করতে হবে বহুভুজের যে বাহু সংখ্যা, না সেই বাহু সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু অন্তর্কোণের পরিমাপ বলে দিয়েছে, আমরা একটা জিনিস শিখেছিলাম যে ধরো সাপোজ আমি একটা ত্রিভুজই ধরছি, এটা ধরো একটা ত্রিভুজ, এই বাইরে কিছু হয়তো একটা কোণ আছে, সেই কোণটাকে বহির্কোণ ধরে নিলাম আর ভেতরে অন্তর্কোণ ধরলাম। তাহলে এই যে বহির্কোণটা তৈরি হলো আর এই যে ভেতরে অন্তর্কোণটা তৈরি হলো, এই অন্তর্কোণ আর বহির্কোণের যদি আমরা যোগ করি, আগেই আমরা শিখেছিলাম এটা যে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি হবে এই জায়গাটায়, 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে এই প্রসেস অনুযায়ী আমরা এই কথাটা বলতেই পারি যে একটি বহির্কোণ প্লাস একটি অন্তর্কোণের পরিমাপ সমান 180 ডিগ্রি বা দুই সমকোণ। একটি বহির্কোণ ও একটি অন্তর্কোণের পরিমাপ 180 ডিগ্রি। যেখানে একটা জিনিস দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণের পরিমাপ 144 ডিগ্রি বলে দিয়েছে। আমাদের বাহু সংখ্যা বের করতে হবে, তো আমরা কি করব, এখান থেকে বহির্কোণটা বের করে নেব। যেহেতু অন্তর্কোণের পরিমাপ আমি জানি, তাই আমরা কি করব, এখান থেকে আমরা লিখতে পারি যে একটি বহির্কোণ এর পরিমাপ প্লাস এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করবা, একটি অন্তর্কোণ বলেছিল না, তাহলে ওই একটি অন্তর্কোণের পরিমাপের জায়গায় আমরা 144 ডিগ্রি বসে দিতে পারি, আর সমানই আমরা এখান থেকে লিখতে পারি 180 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি বা একটি বহির্কোণের পরিমাপ সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। আচ্ছা, মাইনাস করো, এখানে দেখো 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি বিয়োগ করো। 10 থেকে 4 বাদ দিলে 6, 8 থেকে 5 বাদ দিলে 3, তার মানে কত ডিগ্রি আসছে, 36 ডিগ্রি। তাহলে একটা বহির্কোণের পরিমাপ যদি বলে দেয় আর বাহু সংখ্যা যদি বের করতে বলে, তার সূত্র আমরা জানি না। আচ্ছা দেখো, আমরা সূত্র এটা জানতাম যে বহির্কোণ, একটি যখন বহির্কোণ বের করতে বলবে, একটি বহির্কোণ তার সূত্র হচ্ছে কি বলতো, 360 ডিগ্রি বাই হচ্ছে n। 360 ডিগ্রি বাই হচ্ছে n। এই জায়গাটা ভালোভাবে আমাদের বুঝতে হবে। আমরা জানি যে যখনই বহির্কোণগুলির পরিমাপ, সুষম বহুভুজের বহির্কোণগুলির পরিমাপ বের করতে বলবে, তখন আমরা জানি যে বহির্কোণগুলির পরিমাপের সমষ্টি হয় 360 ডিগ্রি, আর যখন একটি বলবে তখন 360 বাই বাহু দ্বারা ভাগ করতে হবে। এবার এই জায়গাটা আমাদের দরকার বহির্কোণ, কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে আমাদের দরকার হচ্ছে বাহু সংখ্যা। তো দেখো তো, বহির্কোণ আর বাহু সংখ্যা, এখানে একটি বহির্কোণের নিচে কিছু নাই, মানে 1 আছে। তাহলে একটি বহির্কোণ যুক্ত গণিত n সমানই আমরা বলতে পারি 360 ডিগ্রি গুণিত 1 মানে কি 360 ডিগ্রি। এই জায়গাটা থেকে আমাদের n এর মান বের করতে হবে, তাই না? তাহলে n সমান, দেখো n এর সঙ্গে একটি বহির্কোণ গুণ আকারে আছে, তার মানে আমরা বলতে পারি n সমান 360 ডিগ্রি বাই হচ্ছে একটি বহির্কোণের পরিমাপ। তার মানে সূত্র হচ্ছে এটাই, বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটাই যে 360 ডিগ্রিকে এই যে একটি বহির্কোণের পরিমাপ পেলাম এটা দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এই জায়গাটাই আমরা বলতে পারি যে অতএব আমাদের কি দরকার, বহুভুজটির বাহু সংখ্যা। তাহলে অতএব
বাহু সংখ্যা বা বহুভুজটির বাহু সংখ্যা সমান সূত্র অনুযায়ী 360 ডিগ্রি বাই হচ্ছে একটি বহির্কোণের পরিমাপ অর্থাৎ 36 ডিগ্রি। দেখো ডিগ্রি আর ডিগ্রি কেটে যাবে, 36 কে 36 আর একটা শূন্য বসবে, তার মানে টোটাল হচ্ছে 10টি বাহু সংখ্যা। আশা করছি তোমাদের ক্লিয়ার। আমি আবার বলে দিচ্ছি, এই অঙ্কটায় আমাদের অন্তর্কোণের পরিমাপ বলে দিয়েছি। মাথায় রাখবা, যদি অন্তর্কোণের পরিমাপ বলে দেয়, বাহু সংখ্যা বের করতে বলে, তাহলে সেখান থেকে তোমরা ডাইরেক্ট বহির্কোণের পরিমাপ বের করবা। একটি বহির্কোণ কিভাবে, তার সূত্র হচ্ছে আমরা জানি বহির্কোণ আর অন্তর্কোণ মানে একটি বহির্কোণ আর একটি অন্তর্কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে অন্তর্কোণের পরিমাপ যেহেতু আমাদের জানা আছে, তাহলে বহির্কোণ সমান হবে 180 মাইনাস অন্তর্কোণটা বিয়োগ করে দাও 36 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ। একই রকম যখন বহির্কোণ বলবে তখন 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা, আবার যদি বাহু সংখ্যা বলে তাহলে 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ। ঠিক আছে, এরপরে তোমাদের যে প্রয়োগ 10 আছে, প্রয়োগ 10 এর অঙ্কটা দেখবে কি বলে, খুবই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা অঙ্ক। মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা অঙ্ক কিন্তু প্রয়োগ 10। ঠিক আছে, কি বলছে দেখো, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণ এর ও প্রতিটি বহির্কোণের পরিমাপের অনুপাত হচ্ছে 2:3। তাহলে একটা সুষম বহুভুজের অন্তর্কোণ আর বহির্কোণের পরিমাপের অনুপাত বলে দিয়েছে আমাদের, কোনটা কিন্তু বলেনি, কোণের পরিমাপের অনুপাত বলে দিয়েছে আমাদের। আচ্ছা, আমাদের বের করতে হবে বহুভুজটার বাহু সংখ্যা কত হবে। তো এই টাইপের অঙ্ক তোমরা যখন লেসনের অঙ্ক করবে, কোষে দেখি, তখন কোষে দেখিতেও কিন্তু এই টাইপের একটা অঙ্ক পাবে। তাই আমি বলবো যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 2 বা 3 মার্কের জন্য। এই অঙ্কটায় আমরা কি করব বলতো, এই যে প্রথমে কি আছে অন্তর্কোণ, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা অন্তর্কোণের ভাগ হবে, আর পরে যেটা আছে বহির্কোণ, সেটা হচ্ছে অনুপাতের পরে যেটা আছে সেটা তার ভাগ হবে। তো আমরা এই অন্তর্কোণটাকে কিছু ধরে নিব, 2 যুক্ত কিছু ধরবো। ধরো সাপোজ আমরা আগেও করেছিলাম এই টাইপের, যদি আমরা সাধারণ একক, এদের দুজনের মধ্যে আছে এরকম সাধারণ একটা একক, আমরা কোণের পরিমাপ ধরে নিই x, তাহলে আমরা লিখতেই পারি যে মনে করি বহুভুজের বা সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণ সমান 2x এবং প্রতিটি বহির্কোণ 3x। তাহলে আমরা ধরে নিলাম যে বহুভুজের প্রতিটি অন্তর্কোণ হচ্ছে 2x এবং প্রতিটি বহির্কোণের পরিমাপ হচ্ছে কত, 3x। ঠিক আছে, আচ্ছা এবার আমরা শর্তানুসারে এই কথাটা বলতে পারি যে একটি অন্তর্কোণ ও একটি বহির্কোণের পরিমাপ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এটা বলি যে শর্তানুসারে একটি অন্তর্কোণ এর পরিমাপ প্লাস একটি বহির্কোণের পরিমাপ সমান 180 ডিগ্রি। তাহলে একটি অন্তর্কোণ ও একটি বহির্কোণের পরিমাপটা কত হচ্ছে 180 ডিগ্রি। এই জায়গাটা এটা একটা সূত্র, একটি অন্তর্কোণের পরিমাপ আর একটা বহির্কোণের পরিমাপ আমরা জানি 180 ডিগ্রি। যেখানে দেখো আমরা বহুভুজের প্রতিটি অন্তর্কোণ হচ্ছে 2x ধরে নিয়েছি। এই এক্সটা কোথা থেকে পেলাম, এক্সটা হচ্ছে আমরা অন্তর্কোণেও থাকবে এবং বহির্কোণেও থাকবে এরকম একটা সাধারণ উৎপাদক ধরে নিয়েছি কি x। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে বা একটি অন্তর্কোণ কত হচ্ছে 2x, তার মানে এই জায়গাটায় বলতে পারি 2x যোগ একটি বহির্কোণ কত হচ্ছে 3x, তার মানে এই জায়গাটায় বলতে পারি 3x সমান হচ্ছে 180 ডিগ্রি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, 180। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা 2x আর 3x যদি যোগ করি, দেখো তিনটা x এর সঙ্গে দুটো x যখন যোগ হবে কত হবে 5x সমান 180, বা x এর সঙ্গে 5 গুণ আকারে আছে না, তার মানে 5 কে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে 180/5 কাটাকাটি করো, 5 3 5 15 16 17 18
মানে এখানে 3 আর 0 থাকছে 5 6 30, তাহলে বা x সমান হচ্ছে 36। এই জায়গাটা আমি আরেকবার বলছি, দেখো এইটা একটা বহুভুজ আছে, সেই বহুভুজের অন্তর্কোণ আর বহির্কোণের পরিমাপের অনুপাত বলে দিয়েছে। কোণের পরিমাপ কত হবে তা কিন্তু বলেনি, পরিমাপের অনুপাত বলে দিয়েছে। তো আমরা ধরে নিলাম যে একটা হচ্ছে 2x হবে আর একটা হচ্ছে 3x হবে, ঠিক আছে। মানে x যুক্ত এই xটা হচ্ছে সাধারণ উৎপাদক, যেটা অন্তর্কোণও আছে বহির্কোণও আছে। তাই x দ্বারা 2 কে গুণ করলাম, দিয়ে হচ্ছে অন্তর্কোণ 2x, যেহেতু অন্তর্কোণ প্রথমে আছে তাই 2x নিয়েছি, আর পরে আছে 3 মানে বহির্কোণ আছে, তার জন্য আমরা বহির্কোণ হচ্ছে 3x ধরলাম। এখান থেকে আমরা জানি যে একটা অন্তর্কোণের পরিমাপ ও একটা বহির্কোণের পরিমাপ, ওই যে বললাম আগের অঙ্কটা এরকম ভাবে যে ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, সেটা যা ইচ্ছে হোক, সেই জায়গাটায় আমরা জানি যে ভেতরে আর বাইরে, এই ভেতরে আর বাইরের কোণটার সমষ্টি হয় কত 180 ডিগ্রি। তাহলে অন্তর্কোণ আর বহির্কোণ মিলিয়ে কত হবে 180 ডিগ্রি। আমি দিচ্ছি না, কেন দিচ্ছি না, কারণ এদিকে দিলে এদিকেও ডিগ্রি দিতে হবে, আর ডিগ্রি ডিগ্রি তো কেটে যায়, তাই না? তাই আমরা ডিগ্রি দিলেও পারি, না দিলেও পারি। তাহলে এখান থেকে দেখো 2x আর 3x সমান 180, দুটো যোগ করলে 5x সমান 180, x এর সঙ্গে 5 গুণ আকারে আছে, x এর মান বের করব, তাহলে 180/5 x সমান হচ্ছে 36। এবার দেখো x এর মান আমরা 36 পেয়ে গেছি, তাহলে অন্তর্কোণ বা বহির্কোণে মাপ বসিয়ে দেবো। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অতএব প্রতিটি বহির্কোণের পরিমাপ সমান, দেখো x এর মান 36 এসছে, তার মানে এখানে হচ্ছে বহির্কোণ 3x, তার মানে আমরা লিখতে পারি 3 গুণিত 36 ডিগ্রি বলতে পারি। তার মানে 36 কে 3 দ্বারা গুণ করব, 3 6 18 রাত 8 পরে 1 3 3 9 আর 10 108 ডিগ্রি। তাহলে প্রতিটি বহির্কোণের পরিমাপ কত ডিগ্রি আসছে 108 ডিগ্রি। আমাদের বের করতে হবে কি বাহু সংখ্যা, আমাদের বের করতে হবে। তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারি যে অতএব বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা বা বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ অর্থাৎ 108 ডিগ্রি। দেখো ডিগ্রি ডিগ্রি কেটে যাবে। এবার আমরা 108 কে হচ্ছে 360 দ্বারা ভাগ করব, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটা যখন আমরা করতে যাব তখন 108 আর 360 এসছে, তাই তো নাকি? তার মানে 108 কে যখন 360 দিয়ে আমরা ভাগ করব, ভাগ কিন্তু মিলবে না। এবার বইয়ে তোমাদের দেখবে এই জায়গাটায়, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটায় 2 গুণিত 36 দেওয়া আছে। এবার 2 আমরা কখন বসাতে পারবো, যখন হচ্ছে এই জায়গাটা চেঞ্জ থাকবে, অর্থাৎ 3 এখানে থাকবে আর 2 এখানে থাকবে। কিন্তু আমরা তো প্রথমে সূত্র জানি যে বহির্কোণটা আগে বের করব, বহির্কোণটা যদি পেয়ে যাই তাহলে বাহু সংখ্যা বের করব কিভাবে, 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ, যেটা সূত্র সেটা সূত্র অনুযায়ী আমরা করব। কিন্তু এই জায়গাটায় বাস্তব ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অঙ্কটা কোথাও একটু গন্ডগোল আছে। গন্ডগোল বলতে কিরকম, এই যে জায়গাটা আমার মনে হচ্ছে এই জায়গাটায় যদি 2:3 না দিয়ে, এই জায়গাটা যদি 2:3 না দিত, তাহলে এখানে ধরো সাপোজ 3:2 দিল, 3:2। আমি বইয়ের কনসেপ্টে বলছি, বইয়ে যেহেতু এই জায়গাটায় 2 গুণিত 36 ধরছি, আমরা 2 ধরছি মানে তো অন্তর্কোণ ধরা আছে, আমরা বের করব বহির্কোণ আর ধরবো অন্তর্কোণ, তাহলে তো হবে না। তাহলে বইয়ের কনসেপ্টে আমরা যদি করতে যাই 2:3 দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাগ মিলছে না। এবার আমরা 3:2 দিয়ে একবার করি, ঠিক আছে। যখনই 3:2 দিয়ে করব, দেখো এই জায়গাটা কিন্তু হয়ে যাবে কত 3x, এই জায়গাটা হয়ে যাবে কত 2x। এবার দেখো যখনই হচ্ছে 3x আর 2x হবে, এই জায়গাটা কোনো গন্ডগোল নেই, একদম x পর্যন্ত ঠিক আছে। এবার আমরা বলতে পারি যে অতএব প্রতিটি বহির্কোণের পরিমাপ 2 গুণিত 36 ডিগ্রি সমানই হচ্ছে 72 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো আমরা 72 ডিগ্রি পেয়ে গেছি বহির্কোণের পরিমাপ, তার মানে তো এখানে বলতে পারি 360 ডিগ্রি বাই হচ্ছে 72 ডিগ্রি। বাহু সংখ্যা বের করার সূত্র কি 360 ডিগ্রি বাই বহির্কোণ। তাহলে বহির্কোণকে আমরা এবার ভাগ করব, দেখো ডিগ্রি আর ডিগ্রি কেটে যাবে, 72 আছে, আচ্ছা 36 দিয়ে যদি কাটি, 36 দুগুণী 72, 36 কে 36 আর একটা 16 মানে 5 দুগুণী 10, তাহলে অ্যান্সার আসছে কত 5টি, ঠিক আছে। বইয়েও দেখবে তোমাদের এই 5টি অ্যান্সার আছে, কিন্তু ওরা এখানে যদি 2:3 বলে তাহলে কিন্তু 5টি অ্যান্সার আসা আমার তো মনে হয় না যে সম্ভব আছে। তাই বইয়ের ওই প্রশ্নটায় কোথাও একটু গন্ডগোল আছে।
ঠিক আছে, তোমরা কারেকশন করে নেবে বইয়ে। আমি প্রথম থেকে আরেকবার বলছি, তোমাদের বইয়ে সেম এরকম বলেছে যে প্রতিটি অন্তর্কোণ ও বহির্কোণের পরিমাপের অনুপাত 2:3, কিন্তু ওই জায়গাটা কারেকশন করে তোমরা লিখবে 3:2। এবার বলেছে বহুভুজটার বাহু সংখ্যা, বহুভুজটার বাহু সংখ্যা কত। এখানে মাথায় রাখবে, আমরা জানি যে প্রতিটি বহুভুজের যেটা অন্তর্কোণ হবে আর যেটা বহির্কোণ হবে যদি না দেওয়া থাকে, যদি অনুপাত আকারে দেওয়া থাকে, আমরা কি করব, এই জায়গাটায় x যুক্ত একটা উৎপাদক ধরে নেব। তাহলে আমরা দেখো x যুক্ত উৎপাদক যখন ধরবো তার মানে 3x গুণ হবে, বহির্কোণ একই রকম x এর সঙ্গে 2 গুণ হবে, 2x হবে। এবার আমরা জানি যে প্রতিটি অন্তর্কোণের পরিমাপ ও বহির্কোণের পরিমাপের সমষ্টি হয় কি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 2x + 3x = 180, তাহলে 5x = 180। এখান থেকে আমরা বলতে পারি x সমান এত, তার মানে x সমান 36 আসবে। আচ্ছা, এবার প্রতিটি বহির্কোণের পরিমাপ, তাহলে বহির্কোণ যত ছিল, বহির্কোণ 2x ছিল, তাহলে 2x, x এর মান তো 36 এসেছে, তাহলে আমরা 2 গণিত x এর জায়গায় 36 বসাতে পারি। এখান থেকেই তো আমরা বলতে পারি যে 2 গণিত 36 ডিগ্রি সমান 72 ডিগ্রি। আচ্ছা, তাহলে বাহু সংখ্যা বের করার সূত্র, বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে যেটা বহির্কোণ আসবে, বহির্কোণ কত ডিগ্রি আসছে 72 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে গেল, কাটাকাটি করে আমরা অ্যান্সার পাচ্ছি 5টি। ঠিক আছে, করে নাও। আচ্ছা, এরপরে তোমাদের যে প্রয়োগ 11 আছে, 11 নম্বর প্রয়োগটা দেখবে কি বলেছে। বলছে এবি একটা সরল রেখা, এবি একটা সরল রেখা, সেই সরল রেখার বহিস্থ একটা বিন্দু, অর্থাৎ বহিস্থ মানে বাইরে একটা বিন্দু হচ্ছে ও। এই ও থেকে এবি সরল রেখার উপর ওসি সরল রেখাংশ হচ্ছে লম্ব, অর্থাৎ এই ওসি সরল রেখাংশটা কি আছে, লম্ব ভাবে আছে। আর লম্ব মানে আমরা জানি যে এই জায়গাটা কি হবে, এই সাইডে একটা 90 ডিগ্রি কোণ হবে, এই সাইডে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ওডি এবং ওই, ওডি এবং ওই দুটি তির্যক সরল রেখা অংশ, তির্যক সরল রেখাংশ, অর্থাৎ ও থেকে ডি আর ও থেকে ই, এই যে দুটো সরল রেখাংশ পেয়েছি এরা তির্যক ভাবে আছে, একটা হচ্ছে লম্ব ভাবে আছে আর বাকি দুটো হচ্ছে সরল রেখাংশ তির্যক ভাবে আছে। তাহলে কি বলছে যে সিডি, ওরা বলে দিচ্ছে যে এই সিডি, দেখো সি থেকে ডি এটা বড় হবে কার তুলনায়, সি এর তুলনায়। আমরা অবশ্যই বুঝতে পারছি যে সি থেকে ডি হচ্ছে ডিস্টেন্সটা দূরে আছে, তার মানে কি দৈর্ঘ্যটা বড় হবে, আর সি থেকে ইটা কি হবে, ছোট হবে, এটাও ওরা বলে দিচ্ছে। আমাদের প্রমাণ করতে হবে যে ও থেকে ডি অর্থাৎ ওডি এর দৈর্ঘ্য, ওডি এর দৈর্ঘ্য বড় হবে কার তুলনায়, ও ই এর তুলনায়, ও ই এর তুলনায় বড় হবে কার দৈর্ঘ্য, ওডি এর তুলনায়। এক কথায় তোমরা মাথায় রাখবে, আমরা উপপাদ্য করতে গিয়ে এই জিনিসটা বুঝে গেছিলাম যে যত লম্ব থাকবে তত দৈর্ঘ্য, অর্থাৎ লম্ব দৈর্ঘ্যটাই ক্ষুদ্রতম হয়, তা বাদ দিয়ে যত আমরা তির্যক ভাবে দূরে যাব তত কি হবে বলতো, দৈর্ঘ্যটা বাড়বে। অর্থাৎ এখান থেকে এর ডিস্টেন্স যা হবে এখান থেকে এর ডিস্টেন্স অবশ্যই বেশি হবে, কিন্তু এটা আমরা মুখে জানলেও এর প্রমাণটা হচ্ছে আজকে আমরা করব, যে যেটা হচ্ছে দূরে থাকবে তার দৈর্ঘ্যটাই হচ্ছে বেশি হবে, যেটা কাছে থাকছে তার তুলনায় সেটা বেশি হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রদত্ত প্রয়োগের মতো কিন্তু উপপাদ্যের যেহেতু ছোট ভাই তাই হচ্ছে আমরা একটু হেডিং তারপরে এইসব ভাষাতে লিখবো। আচ্ছা, ওপরে যেটা আছে না সেটা হুবাহু কপি পেস্ট করে দেবো আমরা, এখান থেকে এত দূর পর্যন্ত কপি পেস্ট। এবি সরল রেখার বহিস্থ বিন্দু ও থেকে এবি সরল রেখার ওপর ওসি সরল রেখাংশ লম্ব, ওডি এবং ওই দুটি তির্যক সরল রেখাংশ যে সিডি গ্রেটার দেন হচ্ছে সি। ওরা যে ইনফরমেশনটা বলেছে যে সিডি বড় হবে সি এর তুলনায়, সেটা আমরা হুবহু কপি পেস্ট এখানে করে দিলাম।
ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? দেখো, আমরা এই জায়গাটায় যেটা পেয়েছি, অর্থাৎ ওডি গ্রেটার দেন হবে কার তুলনায়? ওই তুলনায়। তাহলে ওডি গ্রেটার দেন অর্থাৎ ওডি বড় হবে কার তুলনায়? ওই এর তুলনায়। সেম হুবাহু সেটাই লিখেছি, অর্থাৎ হেডিং এ যা আছে সেটাকেই দেখো প্রদত্ত আর প্রামাণ্য বিষয়ে হুবাহু কপি পেস্ট করেছি। ঠিক আছে, এরপরে দেখো আমরা যেটা করব, এই প্রয়োগের মেন জিনিস অর্থাৎ হচ্ছে প্রমাণ। দেখো, প্রমাণে আমরা এই যে জায়গাটায় এখানে একটা ছোট্ট ত্রিভুজ পেয়েছি না, সেই ত্রিভুজটার নাম কি? ও সি ই। তাহলে আমরা লিখতে পারি এখানে যে ত্রিভুজ ও সি ই এর একটা জিনিস এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই যে ও সি ই আছে অর্থাৎ কোণ ও সি ই, এটাকে আমরা বলতে পারি এক সমকোণ। তাহলে এই কোণটা হচ্ছে কি বলতো? এক সমকোণ। ঠিক তার বিপরীত দিকে এই যে কোণটা আছে, দেখো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি যে দুটো কোণ হবে তাদের সমষ্টি কি হবে? আমরা জানি 90 ডিগ্রি হবে। কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। 180-র মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে একটা যদি আমি সামান্য 1 ডিগ্রিও নিই, তাহলে আরেকটা হচ্ছে 89 ডিগ্রি হচ্ছে। তার মানে দুটো মিলে 90 ডিগ্রি হচ্ছে, সিঙ্গেল ভাবে না, দুটো মিলে। আর 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট হয়েছে তাই এই কোণটাকে আমরা বলবো কি বলতো? সূক্ষ্ম কোণ। তাহলে এই কোণটার নাম কি? ও ই সি। তাহলে কোণ ও ই সি সমান হচ্ছে কি বলতো? সূক্ষ্ম কোণ। তাহলে এই জায়গাটা একটা জিনিস লক্ষ্য করো, ও সি কোণ আছে আর ও ই সি কোণ আছে। তাহলে ও সি আর ও ই সি এর মধ্যে কোনটা সব থেকে বড় কোণ হবে? এই যে কোণটা আছে, অর্থাৎ কোণ ও সি ই গ্রেটার দেন কার তুলনায়? কোণ ই ও ই সি এর তুলনায়। তাহলে ও সি কোণটা বড় কার তুলনায়? ও ই সি কোণের তুলনায়। কেন? কারণ সমকোণ সবসময় বড় হবে, 90 ডিগ্রি সবসময় কি হবে? বড় হবে। কার তুলনায়? সূক্ষ্মকোণের তুলনায়। আচ্ছা, আবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে সাইডে কোণটা আছে, এই সাইডের যে কোণটা আছে, একটা কোণ যদি এখানে সূক্ষ্মকোণ হয়, আমরা জানি এক সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি হবে, তার মধ্যে এখানে সূক্ষ্মকোণ আমি নিয়ে নিয়েছি, ধরো এই কোণটা সূক্ষ্মকোণ মানে 60 ডিগ্রি ধরলাম। তাহলে এটা যদি 60 হয়, তাহলে 180 থেকে আমরা কি করব? 60 বাদ দিব, 0, 8 থেকে 6 বাদ দিলে 2, 120। তার মানে এই কোণটা হবে 120 ডিগ্রি। আমি সাপোজ ধরলাম যে এটা যদি 60 হয়, এটা হচ্ছে 120, আর 120 মানে কি হবে? স্থূলকোণ। তাহলে এক পাশে যদি সূক্ষ্মকোণ তৈরি হয়, অপর পাশে অবশ্যই স্থূলকোণ তৈরি হতে হবে। তাহলে আমরা এখন বলতে পারি না যে কোণ ওইডি, কোণ ওইডি সমান হচ্ছে স্থূলকোণ। আবার দেখো, যখনই এটা স্থূলকোণ হবে আর এটা হচ্ছে সমকোণ, তাহলে স্থূলকোণ আর সমকোণ, তোমার কাছে আছে স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে একটা বড় কোণ, আর একটা আছে 90 ডিগ্রি কোণ। তার মানে তো এটা বলতে পারি যে ওইডি এই কোণটা অবশ্যই বড় হবে কার তুলনায়? 90 ডিগ্রির তুলনায়। তার মানে তো আমরা এখন বলতে পারি যে অতএব ও ইডি, কোণ ও ইডি গ্রেটার দেন কার তুলনায়? ও সিডির তুলনায়। সরি, ও সিই বলবো যেহেতু আমরা এই ত্রিভুজ নিয়েছি। তাহলে কোণ ও সিই অর্থাৎ 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির থেকে হচ্ছে এই কোণটা কি বড় হয়েছে যেহেতু স্থূলকোণ। আচ্ছা, আবার আমরা এবার বড় যে ত্রিভুজটা আছে, আবার বড় ত্রিভুজটার নাম হচ্ছে ওসিডি বা ওডিসি বলতে পারি। ত্রিভুজ ওসিডি এর এই যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজের যদি আমরা এই কোণটাকে ধরি সমকোণ, তার মানে বাকি এই যে কোণটা থাকবে আর এই কোণটা থাকবে, নিশ্চয় তারা সূক্ষ্মকোণ হবে। একটা কোণ সমকোণ মানে বাকি কোণগুলো কি হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে তো আমরা বলতে পারি যে এর কোণ ওসিডি, কোণ ওসিডি গ্রেটার দেন অর্থাৎ বড় হবে কার তুলনায়? কোণ ওডিসি এর তুলনায়, ওডিসি। তাহলে দেখো এই কোণটার পরিমাপ বড় হয়েছে কার তুলনায়? ওডিসি এর পরিমাপের তুলনায়। এবার এই যে ওডিসি লিখেছি, এখানে ওসিডি লেখা মানে 90 ডিগ্রি একই জিনিস, ঠিক আছে। আমরা এখানে বলতেও পারি যে অর্থাৎ
অর্থাৎ 90 ডিগ্রি গ্রেটার দ্যান হচ্ছে কোন ওডিসি এর তুলনায়। ঠিক আছে, আবার দেখো এই যে ওডিসি এই কোণটাকে একটু ছোট করে আমরা ওডিইও তো বলতে পারি। অতএব 90 ডিগ্রি গ্রেটার দ্যান কোন ওডিই। দেখো ওসিডি 90 ডিগ্রি একই জিনিস, ঠিক আছে। ওসিডি বড় হচ্ছে ওডিসি এর তুলনায়, ওসিডি মানে 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি হচ্ছে ওডিসি এর তুলনায় বড়, অর্থাৎ 90 ডিগ্রি থাকছে শুধু ডিসি। দেখো আমরা এরকম ভাবে একটা কোণ ছিল, ঠিক আছে, এই কোণটার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তুমি সি পর্যন্ত বলো, বি পর্যন্ত বলো, ই পর্যন্ত বলো, একই জিনিস, ঠিক আছে। তাই আমরা সি এর জায়গায় শুধু ইটাকে লিখেছি। আচ্ছা, এরপর আমরা এখন বলতে পারি যে এখন এই পাশে যে ত্রিভুজটা আছে অর্থাৎ ত্রিভুজ ওডিই, এই ওডিই ত্রিভুজের দেখো তো এই যে কোণটা আছে অর্থাৎ কোণ ওডিই, এই যে কোণটা আছে এটা ছোট হবে, কার তুলনায় ছোট হবে? আমরা এই যে 90 ডিগ্রি অর্থাৎ ওসিডি কোণ পেয়েছিলাম তার তুলনায় কি বলতো ছোট, অর্থাৎ ওডিই কোণটা এই যে জায়গাটা লিখেছিলাম না 90 ডিগ্রি গ্রেটার দ্যান ওডিই, ওটাকে একটু ঘুরিয়ে এভাবে বলতে পারি। এবং এবং এই যে কোণটা আছে অর্থাৎ ওইডি, ওইডি আমরা আগে কোথাও পেয়েছি ওইডি স্থূলকোণ, তাহলে ওইডি যেহেতু স্থূলকোণ তার মানে 90 ডিগ্রির তুলনায় অবশ্যই বড় হবে, তার মানে এই যে কনসেপ্টটা দেখো ওইডি ওসি অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি যে কোন ওইডি গ্রেটার দ্যান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো আমরা এটা আর এটার সঙ্গে যদি তুলনা করি 90 ডিগ্রির তুলনায় ওডি ছোট, আবার ওইডি হচ্ছে 90 ডিগ্রির থেকে বড়, তাহলে এই চারটাকে যদি আমরা কম্বিনেশন করি তাহলে দেখবো এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে সব থেকে বড় হয়েছে, তাহলে কোন ওইডি গ্রেটার দ্যান কার তুলনায় 90 ডিগ্রি থেকে তো বড়, আবার দেখো 90 ডিগ্রি কিন্তু বড় হচ্ছে কার তুলনায় ওডি এর তুলনায়, তাহলে ওডিটা একদম ছোট হয়ে গেছে, তার মানে আমরা বলতে পারি যে কোন ওডিই, ওডি এর তুলনায়, কারণ ওডি তো 90 ডিগ্রির থেকেও ছোট আর ওইডি তো 90 ডিগ্রির থেকে বড়, তার মানে 90 ডিগ্রির থেকে যেটা বড় আছে সেটা অবশ্যই বড় হবে, আর এটা তো 90 ডিগ্রি থেকে অনেক ছোট, তার মানে এটা ছোট হয়ে যাবে, তাহলে ওইডি বড় অর্থাৎ গ্রেটার দ্যান ওডিই এর তুলনায়। এবার ওইডি ওইডি এর সামনে যেটা আছে তার বাহু হবে অর্থাৎ ওডি, তাহলে ওইডি এর পরিবর্তে আমরা লিখতে পারি যে অতএব ওডি গ্রেটার দ্যান ওডিই, অর্থাৎ ওডিই এর সামনে যে বাহুটা আছে অর্থাৎ ওই, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল তাই না, যে ওডি গ্রেটার দ্যান ওই হবে। দেখো ওডি গ্রেটার দ্যান ওই চলে এসছে প্রুফ, এটাই আমরা বলতে পারি। একটু আনকমন টাইপের প্রমাণটা, একটু কেমন টাইপের কিন্তু একদম ইজি আছে। দেখো আমি আবার প্রথম থেকে বলছি, এই প্রমাণটা আমাদের বলেছে যে এবি একটা সরল রেখা আছে যার বহিস্থ বিন্দু ও থেকে এবি সরল রেখার উপর ওসি সরল রেখাংশ হচ্ছে লম্ব, ওডি এবং ওই দুটি তির্যক সরল রেখাংশ, ওডি আর ওই হচ্ছে দুটো তির্যক সরল রেখাংশ আছে, যেখানে ওরাই বলে দিয়েছে সিডি হচ্ছে বড় হবে কার তুলনায়, সি এর তুলনায়। আমাদের প্রমাণ করতে হবে যে এটা মানে সিডি যদি বড় হয় তাহলে ওডি হচ্ছে তির্যক রশ্মিটা বড় হবে, সি যদি ছোট হয় তাহলে ওই হচ্ছে তার তুলনায় ছোট হবে। আচ্ছা, প্রদত্ত আমরা আগে যেভাবে শিখেছি প্রত্যেকটা উপপাদ্য আর প্রত্যেকটা প্রয়োগে সেভাবেই আমরা সেম করেছি, যে ওই যে হেডিংটা আছে সেই হেডিংটাকেই আমরা প্রদত্ত আর প্রামাণ্য বিষয়ে একদম হুবহু কপি পেস্ট করেছি। দেখো এতদূর পর্যন্ত প্রদত্ত আর এতদূর পর্যন্ত আমরা প্রামাণ্য বিষয় লিখে দিয়েছি, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট একদম হুবহু কপি পেস্ট। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রমাণ। আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের এটা প্রমাণ করতে হবে যে এই যে ওডি আছে অর্থাৎ যত তির্যক হবে সরল রেখাংশটা, যত তির্যক হবে তত কি হবে বলতো, পরিমাপটা হচ্ছে তার বড় হবে কার তুলনায়, যে তির্যক সরল রেখাংশটা হচ্ছে ছোট আছে তার তুলনায়। তাহলে আমরা প্রমাণে ডাইরেক্ট বলতে পারি এই যে ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ ওসিই, ওই সাইডে যে ত্রিভুজটা যে ছোট ত্রিভুজটা সেই ত্রিভুজের যেহেতু ওসি লম্ব, ওসি হচ্ছে লম্ব, তাহলে তো আমরা বলতে পারি ওসি হচ্ছে এক সমকোণ। আবার এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো কোন ত্রিভুজে যদি একটা কোণ হচ্ছে সমকোণ হয়ে যায় বাকি দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হবে, তার মানে ওই সি সূক্ষ্মকোণ।
তাহলে সমকোণ বড় না সূক্ষ্মকোণ বড়? সমকোণ, তার মানে আমরা বলতে পারি ওসি গ্রেটার দ্যান হচ্ছে ওইসি। এবার এখান থেকে আমরা ওইডি যে কোণটা পেয়েছি, এই যে ওইডি কোণটা আছে, এই ওইডি কোণটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্থূলকোণ। কোণের সাইজ দেখে আমরা বলতে পারছি যে এটা একটা স্থূলকোণ, কারণ এই পাশে যে কোণটা আছে এটা সূক্ষ্মকোণ, তাহলে অপর পাশে অবশ্যই স্থূলকোণ হবে, কারণ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তুমি দেখো যে কোনো ক্যালকুলেশন করো, এটাকে 60 ডিগ্রি ধরে নাও, তার মানে অপর পাশে 120 ডিগ্রি কোণ হবে, হতেই হবে, কারণ 180 ডিগ্রি এক সরল কোণ, এই যে জায়গাটা কোণটা তৈরি হবে টোটাল 180 ডিগ্রি কোণ হবে। তাহলে সেই কনসেপ্টে আমরা বলতে পারি এটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণ যদি হয় তাহলে স্থূলকোণ অবশ্যই সমকোণের তুলনায় বড় হবে। এই কনসেপ্টটা আমি রাখলাম এখানে, এই কনসেপ্টটা আমি 1 নাম্বার দিয়ে ধরো রাখলাম। আবার দেখো এই যে বড় একটা ত্রিভুজ পেলাম ওডিসি, এই ওডিসি ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি যে ওসিডি সমকোণ আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে ওসিডি গ্রেটার দ্যান হবে এটার তুলনায়, অর্থাৎ 90 ডিগ্রি হবে বড় এর তুলনায়। তাহলে 90 ডিগ্রি যদি এর তুলনায় বড় হয়, আবার দেখো এই ওডিসি কে আমি একটু কমিয়ে বলছি ওডিই, অর্থাৎ সি থেকে ই। ওডিসি আর ওডিই একই জিনিস, কোণের কোনো পরিবর্তন হয়েছে না, কোণ কোণই থাকছে, শুধু আমি লেখাটাকে একটু ছোট বড় করছি। এই যে বাহুটা আছে না, এই বাহুটাকে ধরো কি আমি ছোট বড় করছি, সরল রেখাটাকে ছোট বড় করছি, কিন্তু কোণের তো কোনো চেঞ্জ হয়েছে না, তাই না? তাই আমরা বলতে পারি তাহলে ওডিসি এর পরিবর্তে ওডি বলতে পারি। তার মানে আমরা দেখলাম যে ওডি এর তুলনায় 90 ডিগ্রি বড়, বা 90 ডিগ্রি বড় হচ্ছে ওডি এর তুলনায়। এই জায়গাটাকে ধরো 2 নাম্বার দিয়ে রাখো, ঠিক আছে, একটু পরে কাজে লাগবে। এবার এই ওডি কোণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওডি কোণের মধ্যে ওডি কোণটা হচ্ছে ছোট, 90 ডিগ্রি কোণটা হচ্ছে বড়, মানে 2 নম্বরে যেটা পেয়েছি। আবার ওইডি অর্থাৎ এখানে দেখো ওইডি হচ্ছে বড় কার তুলনায়? 90 ডিগ্রির তুলনায়। এবার এটাকে যদি কম্বিনেশন করতে যাই তাহলে দেখো এটা সব থেকে ছোট হচ্ছে, 90 ডিগ্রি বড় হয়েছে, আবার দেখো 90 ডিগ্রির তুলনায় একটা বড় আছে কোণ। তাহলে আমরা আলটিমেট রেজাল্টটা পাচ্ছি এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে সব থেকে বড়। তার মানে এই কোণটা যেহেতু সব থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে ওইডি গ্রেটার দ্যান হবে কার তুলনায়? এই যে ওডিই আছে কোণ, সেই ওডিই কোণের তুলনায়। এবার দেখো কোণ বড় মানে তার সামনে যে বাহুটা থাকবে, অর্থাৎ ওইডি এর সামনে যে বাহুটা আছে অর্থাৎ বাহু বড় হবে। কোণ ছোট মানে তার সামনে যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে ছোট হবে। এটা আমরা উপপাদ্য থেকে শিখেছি যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বড় হবে। ঠিক আছে, কোণের পরিমাপ বড় মানে বাহুর পরিমাপ বড়, কোণের পরিমাপ ছোট মানে হচ্ছে বাহুর কোণের পরিমাপ হচ্ছে ছোট হবে। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে যে কোষে দেখি আছে না, কোষে দেখির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলকে গুড বাই, টাটা।